দেখেন আমার এই পেয়ার বাজরিগারের কি করা উচিত। তাদের যেভাবেই খাবার দেই না কেন, কখনো আমি এই পটে দিয়েছি, কখনো এই মাটির মালসা ইউজ করেছি, সব ধরনের ওয়ে আমি ইউজ করার পরেও তারা দেখেন কিভাবে ট্রের উপর খাবার ফেলে। এই ফিমেল পাখিটা খাবারের পটে যাবে আর সব খাবার পটের মধ্যে বসে সব খাবার ফেলাবে, এই ট্রের মধ্যে ফেলাইছে। তারপর এই নিচে দেখেন, নিচেও ফেলাই, কি অবস্থা করছে। আপনাদের পাখিও যদি এরকম দুষ্টু হয়ে থাকে তাহলে আপনারা আমাদের কাছে অর্ডার করে নিয়ে ফেলতে পারেন এই সিড হপার। এতে খুব সহজেই খাবার দেওয়া যায়, খাবার কোনোভাবে পাখি ফেলাতে পারবে না, আর পাখির খাওয়া খাবারের সব খোসাগুলো এই নিচের পটে জমা হয়ে থাকবে। এটার আরো একটা সুবিধা হচ্ছে একবার খাবার দেওয়ার পর 2-3 দিন এই ফিমেল পাখিটা খাবারের পটে যাবে আর সব খাবার পটের মধ্যে বসে সব খাবার ফেলাবে, এই ট্রের মধ্যে ফেলাইছে। তারপর এই নিচে দেখেন, নিচেও ফেলাই, কি অবস্থা করছে। আপনাদের পাখিও যদি এরকম দুষ্টু হয়ে থাকে তাহলে আপনারা আমাদের কাছে অর্ডার করে নিয়ে ফেলতে পারেন এই সিড হপার। এতে খুব সহজেই খাবার দেওয়া যায়, খাবার কোনোভাবে পাখি ফেলাতে পারবে না, আর পাখির খাওয়া খাবারের সব খোসাগুলো এই নিচের পটে জমা হয়ে থাকবে। এটার আরো একটা সুবিধা হচ্ছে একবার খাবার দেওয়ার পর 2-3 দিন পর্যন্ত খাবার পরিষ্কার করার আর কোনো ঝামেলা থাকবে না। আমার এই সিড হপারটির সাথে একটা আপুর অর্ডার করা আরো কিছু সিড হপার আমি একসাথে কিনে এনেছিলাম। এছাড়াও আপু এই সিড হপারটির সাথে অর্ডার করেছিলেন এই ওয়াটার ফিডার গুলা। আপনারাও চাইলে পাখির যাবতীয় অ্যাক্সেসরিজ আমাদের কাছে অর্ডার করে নিয়ে ফেলতে পারেন।